প্রায় 2000 শহীদের আত্মত্যাগ, 30 থেকে 40,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে অর্জিত বিজয়ের অসম্পূর্ণ পর্বে কিছু লোক প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার পদ পেয়ে তা উপভোগ করছেন। বাড়ি গাড়িতে পথ করে পতাকা উড়াইছেন, নানা প্রতিষ্ঠানের কতিপয় আমলা উচ্চ আসনে এবং মর্যাদা বাগায় এনে ভর্তিতে সময় কাটাইছেন। এর বাইরে আসল যে কাজ, অর্থাৎ বাংলাদেশকে সঠিক পথে পরিচালনার জন্য যে সমস্ত অপরাধীদেরকে সাজার আওতায় আনা জরুরি ছিল, সেই কাজটা অসমাপ্ত রয়ে গেছে। বিপ্লবকে এভাবেই প্রফেসর ইউনূসের সরকার পথভ্রষ্ট এবং ধ্বংস করছে। তাই যে জুলাই বিপ্লব পরিপূর্ণতা পায়নি, তা সম্পন্ন করতে তাকে পুনরায় গড়ে তোলার কাজ আমাদের অব্যাহতভাবে চালায় যেতে হবে। একদিন নিশ্চয়ই দেশের কুখ্যাত সকল চোর, ডাকাত, ঘুষখোর, দুর্নীতিবাজ, দস্যু, দুর্বৃত্ত এবং খুনিদেরকে বাংলাদেশের মজলুম জনতা বিচারের আওতায় এনে কঠিন কঠোর শাস্তি দিতে পারবে। সেই রক্তিম শুভ দিনের অপেক্ষায় আমাদের লড়াই সংগ্রামের চলমান অভিযাত্রাকে সম্মুখে আগায় নিয়ে যেতে হবে। আমরা ইতিহাসের সঠিক পক্ষে আছি, একদিন অবশ্যই বিজয়ী এবং কামিয়াব হব ইনশাল্লাহ। সেটাই আমাদের প্রকৃত আজাদী, বাংলাদেশের মানুষের প্রকৃত আজাদী। ইনকিলাব জিন্দাবাদ।